আপনার মন ভালো নেই, দুশ্চিন্তা, উদ্বেগ, হতাশা, একাকিত্ব এইসব গ্রাস করেছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার। দীর্ঘদিন যাবৎ আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি, আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। আর এই ভিডিওতে আমি 5টা সির কথা শেয়ার করব, যেগুলো আপনাকে মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে সহযোগিতা করতে পারে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, কারণ এই 2025-এ এসেও প্রায় 70% মানুষ মানসিক অসুস্থতাতে ভুগছেন। তাই আপনার একটা শেয়ার হয়তো তাদেরকে হেল্প করতে পারে। চলুন ভিডিওতে যাই। প্রথম দেখতে হবে আমাদের এই সিগুলো কি। প্রথমটা হলো ক্ল্যারিটি। ক্ল্যারিটি ইজ পাওয়ার। ক্ল্যারিটি দরকার। মানসিক সুস্বাস্থ্য কি বা মানসিক অসুস্থতা কি, এগুলো সম্বন্ধে ক্ল্যারিটি দরকার। আমার স্টুডেন্টরা যখন প্রথম জয়েন করেন আমার ক্লাসে, তখন তারা লুকিয়ে ক্লাস করতে যান। কেন জানেন কি? তার কারণ হলো যে অন্যেরা যদি জেনে যায় আমার মানসিক অসুস্থতা আছে, অন্যেরা তাহলে কি ভাববে? পাগল ভাববে। পরিবারকে লুকিয়ে বা সমাজকে লুকিয়ে তারা ক্লাসগুলো করতে যান। তো দেখুন, ক্ল্যারিটির অভাব বলেই এটা তারা করে। মানসিক অসুস্থতা মানেই তো পাগল নয়, পাগলামো নয়। সেই জন্যই ক্ল্যারিটিটা দরকার যে মানসিক অসুস্থতা বলতে কোনগুলোকে বোঝায়। আপনি ভেবে দেখুন, ছোটবেলাতেও আপনি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে কখনো ভুগেছেন, কিন্তু তখন আপনি অটোমেটিক বেরিয়ে এসেছেন। কেন? কারণ সেটাই তো স্বাভাবিক। আপনার সুস্থ থাকাটা স্বাভাবিক, অসুস্থ থাকাটা অস্বাভাবিক। তো অসুস্থ থাকাটাকে স্বাভাবিক মেনে নিয়েছেন আপনি, তাই আপনি সুস্থ হতে পারছেন না। এই সম্বন্ধে যদি ক্ল্যারিটি থাকে মেন্টাল হেলথ সম্বন্ধে, তাহলে আপনার এই যে ভুল ধারণা, এগুলো থেকে বেরিয়ে আসবেন। স্বচ্ছতা দরকার। মেন্টাল হেলথ ইস্যু এরকম নয় যে সারা জীবনের জন্য মেডিসিন নিয়ে যেতে হবে। এইসব ভুল ধারণা যে এটা বংশগত রোগ বা এখান থেকে কোনোদিন বেরোনো যায় না, এইসব ধারণাগুলো থেকে বেরিয়ে এসে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে। আর তখনই এখান থেকে বেরোনোটাও সহজ হবে। নেক্সট হলো কানেকশন। যখন ক্ল্যারিটি আসবে, কানেকশন বিল্ড করুন মানুষের সাথে। যে মানুষগুলো আপনাকে হ্যাপি রাখতে পারে, যারা একটুক্ষণের জন্য হলেও আপনাকে হাসাতে পারেন, সেই সব মানুষগুলোর সাথে। যারা নেগেটিভ কথাবার্তা বলেন, যারা একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করেন, সেই সব মানুষগুলোকে এই সময় এড়িয়ে যান। তো নিজের সাথে নিজের কানেকশন বিল্ড করুন। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে মানুষ এই সময় কানেকশন বিল্ড করে কার সাথে? সোশ্যাল মিডিয়ার সাথে, যেটা আরও বেশি উদ্বেগের কারণ হয়ে ওঠে। তাই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়ে কানেকশন বিল্ড করুন সামাজিকভাবে। মানুষের সাথে যোগাযোগ করুন যারা আপনাকে রিসোর্সফুল স্টেটে রাখতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কানেকশন বিল্ড করুন নিজের সাথে। এই সময় নিজের সাথে কানেকশন কেটে যায়, নিজের সম্বন্ধে ভুল ধারণা তৈরি হয়, নিজেকে নিজের প্রতি ডাউট ফিল হয়। তো সেই সবগুলো থেকে বেরিয়ে আসুন। দেখুন, নিজের সাথে কানেকশন বিল্ড করে নিজের ভালো গুণগুলোকে খুঁজুন। নিজে কি ভালো কাজ করেছেন সেগুলোকে খুঁজুন। নিজে কখন ভালো সময় কাটিয়েছেন সেইগুলোকে মনে করুন বারবার। নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের সমস্ত কিছুর প্রতি খেয়াল রাখুন। তো নিজের সাথে কানেকশন বিল্ড করুন। নিজের নেগেটিভ চিন্তাগুলোকে অবজার্ভ করুন, সেগুলোকে আইডেন্টিফাই করুন, সেগুলোকে রিপ্লেস করুন। তবেই কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন মেন্টাল হেলথ ইস্যুস থেকে। নেক্সট হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, খুব ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ মানুষের ধারণা যে কোনো ম্যাজিক পিল আছে যেটা আমি আজকেই নেবো আর আজকেই এখান থেকে বেরিয়ে চলে আসবো। আর আমি তো বলি এর কোনো মেডিসিন আছে বলেই আমার জানা নেই, বা ক্লিনিক্যাল অ্যাপ্রোচ আছে বলেই আমার জানা নেই। কারণ দুঃখ হলে, রাগ হলে কি মেডিসিন আছে যেটা আপনি নেবেন আপনি সুস্থ হয়ে যাবেন? তো আমার জানা নেই এর কিছু আছে নাকি। যাই হোক, তো ম্যাজিক পিল বলে কিচ্ছু হয় না। আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনি যদি কন্টিনিউ মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, এনএলপির মতো টুলসকে অ্যাপ্লাই করেন, বারবার অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু দ্রুত আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রেগুলার বেসিসে এক্সারসাইজ করা, ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করা, এই সব কিছু ধারাবাহিকভাবে করলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন। নেক্সট হলো কেয়ার। কেয়ারের মধ্যে সেলফ কেয়ার ইম্পর্ট্যান্ট। কারণ
দেখুন, মনের ভেতর কি চলছে সেটা আপনি কাউকে বোঝাতে পারবেন না। আপনি হয়তো বললেনও, কিন্তু তার মধ্যে সেই ফিলিংসটাই আসবে না। আপনার অ্যাকচুয়াল মনে কি চলছে তিনি সেটা বুঝতে পারবেন না। আপনি কতটা উদ্বেগে আছেন, কতটা স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে আছেন, বা আপনার মন কেন ভালো নেই, এই সব কিছু আপনি বোঝাতে পারবেন না। বললেও ততটা ইমপ্যাক্ট ফেলবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেলফ কেয়ার, নিজেকে যত্ন রাখা। ছোট ছোট জিনিস দিয়ে নিজেকে যত্ন রাখুন। সঠিক টাইমে খাবার দাবার নিন। খাবার দাবারটা সেই সব খাবারই পছন্দ করুন, সেই সব খাবারই নিন যাতে সহজে ডাইজেস্ট হয়, সহজে হজম হয়। সেই সব খাবারগুলোর প্রতি ফোকাস দিন। সঠিক সময়ে রেস্ট নিন, সঠিক সময়ে ঘুমোন, এবং ঘুমটা যাতে সঠিক হয় সেইভাবে চিন্তাভাবনা করুন, সেইভাবে ঘুমোতে যান এবং ঘুম থেকে সঠিক সময়ে উঠুন। সারাদিন নিজেকে বেডে না রেখে বেড থেকে বাইরে নিয়ে গিয়ে রিসোর্সফুল স্টেটে নিজের গেস্টার, পোশ্চার এইগুলোকে ঠিক করুন। ছোট ছোট এক্সারসাইজ করুন। এই সব কিছু যখনই করবেন, আপনি নিজের যত্ন নেবেন, তখন অটোমেটিক আপনার মেন্টাল হেলথ ইস্যুস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা হলো কোপিং মেকানিজম। কোপিং অর্থাৎ মোকাবেলা করার টুলস এবং টেকনিক শিখতে হবে। এনএলপি খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে, যার মাধ্যমে আপনি খুব সহজেই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই কোপিং মেকানিজম শেখাও নয়, আপনি এমন একজন মানুষের সাথে বা এমন মানুষের সহযোগিতা নিন যিনি এক্সপার্ট এই ব্যাপারে, এবং আপনাকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবে। এই সময় হ্যান্ড হোল্ডিং সাপোর্ট খুব দরকার। হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে এখান থেকে আপনাকে বের করে আনবে। এরকম মানুষের সাথে যুক্ত হন। বিভিন্ন টেকনিক আছে, মাইন্ডফুলনেস, ভিজুয়ালাইজেশন, বা এনএলপির অত্যন্ত পাওয়ারফুল রিফ্রেমিং থেকে আরম্ভ করে অনেক অনেক পাওয়ারফুল টুলস আছে, সুইচ টেকনিক আছে, যার মাধ্যমে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজে। কিন্তু তার জন্য আপনাকে বেশ কিছু জিনিস লার্ন করতে হবে, আর এমন মানুষের সাথে যুক্ত হতে হবে যিনি আপনাকে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবেন। যাই হোক, এই সমস্ত কিছু আমি শেয়ার করলাম। এই 5টা পয়েন্ট, ক্ল্যারিটি, কানেকশন, কনসিস্টেন্সি, কেয়ার, কোপিং, এই 5টা সি আপনাকে হেল্প করতে পারে ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস।